প্রিয় ভাই এবং বোনেরা, সৃষ্টির সূচনা থেকেই বছরে 12টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা উল্লেখ করেছেন। তন্মধ্যে 4টি মাস সম্মানিত এবং পবিত্র। সেই 4টি মাস হলো মুহররম, রজব, যুলকাআদাহ এবং যুলহাজ্জাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক এ প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই মাস গণনায়, ইনদাল্লাহি আল্লাহ তাআলার নিকট, 12 শাহরান 12টি মাস, বছরে 12টি মাস রয়েছে আল্লাহ পাকের নিকট, ফি কিতাবিল্লাহি আল্লাহ পাকের কিতাবে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টির সূচনার দিন থেকে নিয়েই বছরে 12টি মাস, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত এবং পবিত্র। এই 4টি সম্মানিত মাসের অন্যতম মাসটি হলো যুলহাজ্জাহ। ইসলামী শরীয়তে যুলহাজ্জাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটা মাস। এ মাসে রয়েছে পবিত্র হজ, এ মাসে রয়েছে কুরবানি, ঈদুল আদহা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ব এবং আমল। বিশেষ করে যুলহাজ্জার প্রথম 10 দিন, এমনকি হাদিসের আলোকে প্রথম 13 দিন খুবই গুরুত্বপূর্ণ, বরকতময় এবং ফজিলতপূর্ণ। এবং এই দিনগুলো বছরের অন্য সকল দিনের চাইতে শ্রেষ্ঠ দিন। যেমন বিখ্যাত সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি জিলহাজ্জাহ। এটা মুসনাদে আহমদ এবং মুসনাদে বাজ্জারের হাদিস, এবং এই হাদিসটি তাফসীর ইবনে কাসিরে উল্লেখিত হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো যুলহাজ্জা মাসের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে সূরা ফজরের ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ওয়াল ফাজরি প্রথমে বলেছেন ফজরের কসম, তারপরে বলেছেন ওয়া লায়ালিন আশরি, 10 রাতের কসম। এখানে ওয়া লায়ালিন আশরি, এই 10 রাতের কসম দ্বারা যুলহাজ্জার প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসিরে উল্লেখিত হয়েছে যে আশার শব্দের অর্থ হলো ঈদুল আদহার দিন, অর্থাৎ 10ম দিন, আর ফজর হলো ঈদুল আদহার দিনের সকাল, যেদিন ঈদের সালাত আদায় করবে। আল উইত্র ওয়াল উইত্র হলো আরাফাতের দিন, অর্থাৎ বেজর দিন, যেটা 9ম দিন। আর শাফঈ হলো কুরবানির দিন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি তার তাফসীরে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, তিনি বলেছেন, কোন নেক আমল এবং ইবাদতই এই 10 দিন থেকে উত্তম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, মা মিন আইয়ামিল আমালুস সলিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। যুলহাজ্জা মাসের প্রথম 10 দিনের নেক আমল মহান আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো সময়ের চেয়ে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি সুস্পষ্ট করেছেন যে যুলহাজ্জা মাসের প্রথম 10 দিনের নেক আমল মহান আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো সময়ের চেয়ে উত্তম আমল। তখন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথের জিহাদও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? বা এই 10 দিনের আমল কি আল্লাহ পাকের জিহাদের চাইতেও, আল্লাহর পথে জিহাদের চাইতেও উত্তম? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে হ্যাঁ, আল্লাহর পথের জিহাদও এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র, ব্যতিক্রম, যেই ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর পথের জিহাদে বের হয়েছে। ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, অতঃপর সে ব্যক্তি জান এবং মাল নিয়ে ফেরত আসে নাই, অর্থাৎ সে শাহাদাত বরণ করেছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয় এবং সে যদি শাহাদাত বরণ করে, শুধু সেই ব্যক্তি এই 10 দিনের আমলের চাইতে উত্তম আমলকারী হিসেবে আল্লাহ পাকের কাছে গণ্য হবে। অন্যথায় এই 10 দিনের আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের আমল, সবচেয়ে মূল্যবান দামি আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, যা সহিহ বুখারী, সুনানে তিরমিজি, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, এবং আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরে হাদিসটি উল্লেখ করেছেন। অর্থাৎ প্রতিদিনের নেক আমল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে উত্তম। এজন্য উলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা দশক খুবই গুরুত্বপূর্ণ। 3টা দশক রয়েছে, যেই 3টা দশক আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তন্মধ্যে রয়েছে রামাদান মাসের শেষ দশক, এটা আল্লাহ পাকের কাছে খুব গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রামাদানের শেষ দশককে অত্যন্ত গুরুত্ব দান করতেন। পুরো রামাদানে সারা বছরের চাইতে বেশি ইবাদত করতেন, আবার পুরো রামাদানের ভিতর শেষ দশকে বেশি ইবাদত করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। তাহলে উলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে যেই 3টা দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ, তন্মধ্যে রামাদানের শেষ দশকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যুলহাজ্জা মাসের প্রথম দশক আল্লাহ পাকের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় দিন। আর তৃতীয়ত হলো মুহাররম মাসের প্রথম দশক। মুহাররম মাসের প্রথম দশক সম্পর্কেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররম মাসের প্রথম দশককে তিনি গুরুত্ব দান করেছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাররম মাসকে আল্লাহ তাআলার মাস হিসাবে তিনি হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের প্রথম দশকে তিনি এবং মুসলমানগণ তারা সিয়াম পালন করতেন, এটা রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত। এরপরে রমাদানের সিয়াম যখন ফরজ হয়ে যায়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোমাদের জন্য এটা নফলে পরিণত হলো, তোমাদের যার ইচ্ছা সেই সিয়ামগুলো পালন করতে পারে, যার ইচ্ছা সে বিরত থাকতে পারে। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, এই আলোচনা থেকে আমাদের কাছে সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহর আলোকে যে যুলহাজ্জা মাসের প্রথম দশকটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখব ইনশাআল্লাহ যে যুলহাজ্জা মাসের প্রথম দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমাদের জন্য কি কি আমলের কথা বলা হয়েছে। প্রথমত, যুলহাজ্জা মাসের চাঁদ দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নতুন চাঁদ দেখলেই তিনি আল্লাহ পাকের প্রশংসা করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর নিবেদন করে তিনি অত্যন্ত খুশি মনে তিনি সেই চাঁদকে বরণ করে নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে, হে আল্লাহ, এই চাঁদকে তুমি আমাদের জন্য শান্তি, নিরাপত্তা এবং ইসলামের চাঁদে পরিণত করে দাও। হে আল্লাহ, এই চাঁদের রব তুমি, আমাদেরও রব তুমি। আমরা যেন এই চাঁদে তোমার আনুগত্য, ইবাদত এবং নেক আমল যথাযথ রূপে সম্পাদন করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে যে দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে, সেই দোয়ার ভাবার্থটা এরকমই। অর্থাৎ চাঁদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকতার সাথে, প্রশান্তির সাথে, খুশি মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। তার যুলহাজ্জা মাসের চাঁদ যখন উঠবে, চাঁদ যখন আমরা দেখব, চাঁদের সংবাদ যখন পাবো, তখন আন্তরিকতার সাথে বেশি বেশি নেক আমল করার নিয়তে এই চাঁদের এই মাসটাকে আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের 5013 নম্বর হাদিস, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا رايتم هلال ذي الحجه واراد احدكم ان يضحي فليمسك عن شعره واظفاره। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের একজন, তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেন, ইজা রাআইতুম হিলালা যিল হাজ্জা, যখন তোমরা যুলহাজ্জা মাসের নতুন চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আহাদাকুম আন ইউদহি, এবং তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করবে, যে কুরবানি দেওয়ার ইচ্ছে করবে, সংকল্প করবে, নিয়ত করবে, ফাল ইউমসিক আন শারিহি ওয়া আজফারিহি, সে যেন তার চুল, নখ এবং পশম না কাটে। অর্থাৎ যুলহাজ্জা মাসের চাঁদ দেখার পরে, চাঁদের সংবাদ জানার পরে যে একটা সুন্নাত এবং মুস্তাহাব আমলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো যারা কুরবানি করবে তারা নখ, চুল, পশম এগুলো তারা কাটবে না, তারা কাটবে না। তারা অন্যান্য পবিত্রতা, পরিচ্ছন্নতা সেটা তারা অর্জন করবে, কিন্তু এই 10 দিন তারা কুরবানি করার আগ পর্যন্ত এই চুল, নখ, পশমগুলো তারা কাটবে না। এরপরে যখন যুলহাজ্জার চাঁদ উঠে যাবে তখন আর কাটবে না, এবং কাটবে কুরবানি করার পরে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা আমাদের জন্য এই বিষয়টা চলে এসেছে যে এটা একটা মুস্তাহাব, একটা সুন্নাত আমল। দ্বিতীয়ত আমল, যুলহাজ্জা মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ইসলামের অন্যতম বুনিয়াদী একটা ইবাদত, হজ সুসম্পন্ন করা। হজ হলো মুমিনদের ব্যক্তিগত এবং সামাজিক সামষ্টিক জীবনে এবং মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ পাকের ঘর পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য অর্জিত হয়, শারীরিকভাবে যিনি সুস্থ থাকেন, আর্থিক সামর্থ্য যার অর্জিত হয়, তার উপর জীবনে একবার হজ সম্পাদন করাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তিনি হজ সম্পাদন করবেন। এখন যার সামর্থ্য আছে, ব্যবস্থা হয়ে যাবে বা হয়ে যায়, তিনি হজে গমন করবেন। আর যদি কেউ হজে যেতে না পারে, তাহলে এই যুলহাজ্জা মাস আসার পরে হাদিসের আলোকে এবং ওলামায়ে কেরামদের তাদের পরামর্শ অনুযায়ী হজে যেতে না পারলেও হজ এবং হাজিদের সাথে মনের দিক থেকে একাত্ম হবে, হজের সাথে একাত্ম হয়ে যাবে এবং হাজিদের সাথে একাত্ম হবে। সেটা কিভাবে? হজের অনুষ্ঠানাদি এগুলো প্রত্যক্ষ করবে, দেখবে এবং হজের অনুষ্ঠানাদি প্রত্যক্ষ করে নিজে আত্মিকভাবে হজের প্রাণ সত্তা অনুধাবনের জন্য চেষ্টা করবে। এবং এই যুলহাজ্জা মাসের চাঁদ ওঠার পরেই যারা হজে যাবে না তাদেরকেও ওলামায়ে কেরাম তালবিয়া পাঠের কথা বলেছেন, তারাও তালবিয়া পাঠ করবে। অর্থাৎ তারা ফিজিক্যালি হজে যেতে পারলো না, কিন্তু মনের দিক থেকে তারা সে আল্লাহ পাকের সেই সমস্ত মেহমানদের সাথে একাত্ম হয়ে যাবে যারা আল্লাহ পাকের ঘরে হজ করার জন্য গমন করেছে। মনের দিক থেকে আত্মিকভাবে হজের স্বাদ এবং মজা সেটা তারা আস্বাদন করতে সক্ষম হবে। এটা যুলহাজ্জা মাসের এটাও একটা আমল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে একটা কল্যাণকর কাজের নিয়তের জন্য, একটা কল্যাণকর কাজের সংকল্প করার জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দা যদি কোন নেক আমলের নিয়ত করে কিন্তু আমলটা সে করে নাই, নেক আমলের সংকল্প করেছে, নেক আমলের জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করছে, নেক আমলের জন্য সে মনের দিক থেকে প্রস্তুত, বাট এই বস্তুবাদী দুনিয়াতে তার সামানা বা ব্যবস্থা হয়তো হয়নি, কিন্তু মনের দিক থেকে তিনি প্রস্তুত, এরকম আকাঙ্ক্ষা তিনি পোষণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কাজ সম্পাদন না করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি কাজ সম্পাদন করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দান করবেন। এজন্য হজের মাসে হজ সম্পাদন করার জন্য দিলের ভিতর নিয়ত, আশা, আকাঙ্ক্ষা পোষণ করা এবং যারা হজে যাবে তাদের সাথে মনের দিক থেকে একাত্ম হওয়া এবং তারা যেই কাজগুলো সেখানে করবে, যেই দোয়াগুলো পড়বে, যেই আমলগুলো তারা করবে, যথাসম্ভব সেই আমলগুলো নিজে দুনিয়াতে নিজের অবস্থান স্থলে সেগুলো করার জন্য চেষ্টা করা। আশা করা যে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তাকে অধিক ফায়দা প্রদান করবেন। তৃতীয় আমল হলো যুলহাজ্জার 10 তারিখ ঈদুল আদহা, এটা উদযাপন করা। ঈদুল আদহা মুমিন মুসলিমদের জন্য আনন্দ এবং খুশির একটা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা ঈদ প্রদান করেছেন, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আদহা। ঈদুল ফিতর হলো রোজা ভঙ্গের আনন্দ এবং খুশি, 1 মাস রোজা রাখে, সিয়াম পালন করে, এরপরে শাওয়ালের প্রথম দিনে তার রোজা ভঙ্গ করে ঈদগাহে গমন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর নিবেদন করে। আর ঈদুল আদহা হলো কুরবানির ঈদ, কুরবানির আনন্দ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সব সময় কিন্তু ভোগের মাঝে আনন্দ নাই, বরং আপনি আমি যদি ত্যাগ করতে পারি, কুরবানি যদি করতে পারি, তাহলে ভোগের মাধ্যমে যে আনন্দটা আমাদের আসবে, ত্যাগের মধ্য দিয়ে আনন্দ তার চেয়ে অনেক বেশি আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের সালাত আদায় করা, পারস্পরিক শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করা, পরস্পরের সাথে সাক্ষাৎ করা, সম্প্রতি ভালোবাসা, হাদিয়া বিনিময় করা, সাহায্য সহযোগিতা করা এবং নিজের নিকট আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, এটা হলো ঈদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত এবং মুস্তাহাব আমল। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে গমন করতেন, তিনি ঈদগাহে গমনাগমনের ক্ষেত্রে তিনি পথের পরিবর্তন করতেন, এক পথে যেতেন, আরেক পথ থেকে আসতেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো অধিক লোকের সাথে তার কি হতো? শুভেচ্ছা বিনিময় হতো, সাক্ষাৎ হতো, সম্প্রীতি ভালোবাসার বিনিময় হতো। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা আমাদেরকে প্রদান করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। সুতরাং ঈদুল আদহা পালন করা এটা যুলহাজ্জা মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। এবং এই ঈদুল আদহাটা মুসলমানদের, মুসলিম উম্মার সামষ্টিক সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি প্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম একটা কমিউনিটি রিলিজিয়ন। ইসলাম চায় যে সামাজিকভাবে একটা ইমানি, আমলি, একটা সুন্দর জান্নাতি পরিবেশ মুমিনদের সমাজ জীবনে তৈরি হবে, এটা ইসলাম চায়। এজন্য ইসলাম সকল ইবাদতের ক্ষেত্রেই কিন্তু একটা সামষ্টিক বা একসাথে ঐক্যবদ্ধভাবে উদযাপনের দিক নির্দেশনা প্রদান করেছে। সেটা সালাতের ক্ষেত্রে, সেটা সিয়ামের ক্ষেত্রে, সেটা হজের ক্ষেত্রে, সেটা এই ঈদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ইবাদত বন্দিগি গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সামষ্টিক এবং
ঐক্যবদ্ধভাবে সেই আমলগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং ঈদুল আযহাটাও সেরকম একটা গুরুত্বপূর্ণ একটা আমল। চতুর্থ আমল হলো কুরবানি সম্পাদন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, 10ই যুলহজ্জা ঈদের সালাতের পর থেকে নিয়ে 13ই যুলহজ্জা সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করাটা ওয়াজিব বা সুন্নাত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হয়ে তার সন্তুষ্টির বিধানে কুরবানি করা। কুরবানি করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা বর্তমান সময়ে যে কুরবানি করি, এই কুরবানিটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিদিয়া। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফফাতের ভিতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল যখন তার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হলেন তিনি যেন তার ছেলেকে কুরবানি করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই নির্দেশের কথা যা তিনি স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। নবীদের স্বপ্নটাও ওহী, নবীদের স্বপ্নের মাধ্যমে যে নির্দেশ আসে সেটাও বাস্তব করতে হয়, কিন্তু আমাদের স্বপ্নটা ওহী না। আমাদের স্বপ্নের নির্দেশ বাস্তবায়ন করতে হবে না। আমরা যদি কোনো নির্দেশ সূচক বা নিষেধ সূচক কোনো স্বপ্ন দেখি, তখন আমাদেরকে কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখতে হবে এটা কোরআন সুন্নাহর আলোকে এটা সঠিক কিনা। যদি সেটা করার অনুমোদন পাওয়া যায় করতে হবে, আর অনুমোদন না থাকলে সেটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু নবীদের স্বপ্নটা ওহী। নবী স্বপ্নের মাধ্যমে যখন এটা জানলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা আমাকে বাস্তবায়ন করতে হবে। তখন তিনি তার ছেলে ইসমাইলকে বললেন যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছি যে আমি যেন তোমাকে কুরবানি করি, জবেহ করি। ফানজুর মাযা তারা, এক্ষেত্রে তোমার অভিমত এবং তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। তখন ছেলে তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে বাবা আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেই নির্দেশকে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে যখন পিতা পুত্র দুজনই আল্লাহ পাকের নির্দেশ বাস্তবায়নে তারা যখন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন ক্বাদ সাদ্দাক্তার রুইয়া, তোমাকে স্বপ্নের মাধ্যমে যে নির্দেশ প্রদান করা হয়েছিল তুমি সেই নির্দেশটা বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুহসিন বান্দাদেরকে, সৎকর্মশীল নেককার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান এবং প্রতিফল দিয়ে থাকি। আল্লাহ বলছেন এটা ছিল তোমার জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা, এবং এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তীর্ণ হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন মা হাযিহিল আদাহি, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানিটা আসলে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দান করেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, যে এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ বা তার রীতি। তখন সাহাবীরা আবার প্রশ্ন করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির মধ্যে বা কুরবানিতে আমাদের জন্য কি প্রতিদান এবং প্রতিফল রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শারাতিন হাসানা, তোমাদের জন্য প্রতিটি পশমের বিনিময়ে নেকি রয়েছে। অর্থাৎ তোমাদের জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেকি প্রদান করবেন। হাদিসটি সুনানে ইবনু মাজাতে 3127 নম্বর হাদিস। এছাড়া মাওলানা আব্দুর রহিম সাহেবের হাদিস শরীফের দ্বিতীয় খণ্ডের 339 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটি আলোচিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার নির্দেশ দান করেছেন, যেমন সূরা কাউসারের 2 নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল তুমি তোমার রবের জন্য সালাত কায়েম করো এবং তোমার রবের জন্য তুমি কুরবানি করো। এরপরে আবার সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবানে কুরবানির প্রসঙ্গটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন হে রাসূল তুমি বলে দাও কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ সবকিছুই বিশ্ব জগতের মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। প্রিয় ভাই এবং বোনেরা, যে কুরবানি আমাদের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, এই কুরবানির প্রকৃত প্রাণ সত্তাটা আমাদেরকে বুঝতে হবে।
এই কুরবানির প্রাণ সত্তাটা আসলে কোথায়? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে লোকেরা কুরবানি করে এর গোশত কাবার সামনে রেখে দিত এবং এই জন্তুর সেই রক্তগুলোকে কাবা ঘরের দেয়ালের ভিতর মেখে দিত। তারা জন্তুর গোশতটা কাবার সামনে কিছু সময় রেখে দিত, তারপর আবার গোশত কেটে যার যার অংশ সে নিয়ে তার বাড়িতে চলে যেত, কিন্তু রক্তগুলো কাবার দেয়ালে তারা মেখে দিত। তারা মনে করতো যে এইভাবে এই বুদ্ধি আমরা পুণ্য হাসিল করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাদের জন্য সংস্কার প্রদান করেছেন। আল্লাহ বলতে চাচ্ছেন যে আমাদের এই জন্তুর রক্ত এবং গোশতের নাম কুরবানি নয়, বরং কুরবানির প্রকৃতি লক্ষ্যই হলো আমাদের সবকিছুই মহান আল্লাহ তাআলার জন্য এবং তারই পথে উৎসর্গ করতে হবে। কুরবানিকারী শুধুমাত্র পশুর গলায় ছুরি চালাবে না, সে তার জীবনের, তার স্বভাব প্রকৃতির সকল কুপ্রবৃত্তির উপর ছুরি চালিয়ে তা নির্মূল করবে। এই অনুভূতি ছাড়া যে কুরবানি, তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, তা হবে সামাজিক এবং জাতীয় রুসম এবং রেওয়াজ মাত্র। তাতে গোশতের ছড়াছড়ি হবে কিন্তু তাকওয়ার অভাব দেখা দিবে। আর যেই কুরবানিতে তাকওয়ার অনুভূতি নেই, সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই, সেটা আল্লাহ পাকের নিকট থেকে প্রত্যাখ্যাত হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা জেনে রাখো, তোমাদের কুরবানির গোশত এবং রক্ত আল্লাহ পাকের কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াটাই মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এছাড়া সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান বান্দাদের আমলই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই কথাটা আল্লাহ পাক কখন বলেছেন? এটা আমরা জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে কুরবানি করেছিলেন, হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। তখন কাবিল হাবিলকে বলল, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, তোমাকে মেরে ফেলবো। তখন হাবিল বললেন, দেখো, তুমি যদি আমাকে মেরে ফেলো তাতে আমার কিছু আসে যায় না, বাট আমি তোমাকে মারার জন্য আমার হাত উত্তোলন করব না। তবে তুমি জেনে রাখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা তাকওয়াবান মানুষ, তাকওয়াবান বান্দা, যারা আল্লাহ পাকের প্রতি ভয়, ভালোবাসা এবং তার আনুগত্যের চেতনা নিয়ে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাদের আমলটাকেই কবুল করেন। এই ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কুরবানি করেছেন এবং তার উম্মতকে তিনি কুরবানি করার জন্য বলেছেন। এমনকি কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বে কুরবানি না করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে তিনি অনেকটা ধমকের সুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য প্রদান করেছেন। যেমন সুনান ইবনে মাজাহ এর 3123 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে হাদিসটি সংকলিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান আন ইউদহি ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। অর্থাৎ সামর্থ্য আছে, তিনি কুরবানি করলেন না, তাহলে সে যেন ঈদগাহে না আসে। সুনান ইবনে মাজাহ 3126 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আদহার দিনে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহ পাকের জন্য কুরবানি করা। প্রতিটি পশমের বিনিময়ে নেকি দেওয়া হবে। পশুর হাড্ডি, শিং, খুর সহ আখিরাত দিবসে উপস্থিত হবে এবং ওজন করে তাকে নেকি দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরবানিটাকে কবুল করবেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, এই যুলহাজ্জা মাসের প্রথম 10 দিনের আমলের ভিতর অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। এখন আমাদের ইদানিং কালে কিছু মানুষ একটা বিষয় নিয়ে খুব আলোচনা করে। তারা বলে যে কোভিড পরিস্থিতি চলছে, এই কোভিড পরিস্থিতিতে আমরা কিভাবে কুরবানি করব? কোভিড পরিস্থিতিতে কুরবানি করা যাবে না। অনেকে আবার নিজে নিজে এই মর্মে তারা ব্যক্তিগতভাবে চিন্তা করে, ইস্তেহাত করে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি কুরবানি করার জন্য যে টাকাটা ব্যয় করতাম, কুরবানি না করে সেই টাকাটা আমি দান করে দিব। প্রিয় ভাই এবং বোনের, একটা কথা মনে রাখতে হবে, আপনি দান সাদাকা আপনি বছরের যে কোনো সময় করতে পারেন। দান সাদকা করাটা একটা উত্তম আমল, কিন্তু কুরবানি আপনি বছরের যে কোনো সময় করতে পারবেন না। কুরবানি এটা ব্যতিক্রম ধর্মী পৃথক আরেকটা আমল, যে পৃথক আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি করেছেন। সুতরাং আপনি যদি নিজের বাড়ির আঙ্গিনায় কুরবানি করতে সক্ষম না হন, তাহলে আপনি অন্য কোনো লোকের মাধ্যমে হলেও আপনার উপর যদি কুরবানি করাটা যদি ওয়াজিব হয়ে যায়,
তাহলে অন্য কোনো না কোনো ভাবে সেই কোরবানি করাটাই হবে আপনার জন্য সর্বোত্তম আমল। এই জন্য কোরবানি করব না এই নিয়ত না করে, এই মানসিকতা পোষণ না করে কোরবানি করব ইনশাআল্লাহ, সেটা নিজের আঙ্গিনায় না হোক, অন্য কোথাও দূরবর্তী কোনো জায়গাতে হলেও, অন্য লোকের মাধ্যমে হলেও সেই কোরবানিটা করার জন্য চেষ্টা করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এবার 5 নম্বর আরেকটা আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেটা হলো এই যুলহজ্জা মাসের প্রথম দিন থেকে নিয়ে 9ম দিন পর্যন্ত সওম পালন করা, প্রথম 9 দিন সওম পালন করা। সুনানে আবু দাউদে একটি হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমলের বর্ণনা এসেছে যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যাগ করতেন না, 4টা আমল তিনি করতেন। সেই 4টা আমল হলো, প্রথম হলো সিয়ামু আশুরা, আশুরার সওম, ওয়াল আশর, যুলহজ্জা মাসের 10 দিনের সওম, ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিনের সওম, 13, 14, 15 তারিখ, ওয়া রাকাতাইনি কাবলাল গাদাত, এবং ফজরের 2 রাকাত সুন্নত সালাত। অর্থাৎ আশুরার সওম, যুলহজ্জার প্রথম দশকের সওম, প্রত্যেক মাসে 3 দিন সওম এবং ফজরের 2 রাকাত সুন্নাত। এটা সুনানে আবু দাউদ এবং সুনানে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তিনি পরিত্যাগ করতেন না, এই আমলগুলো তিনি করতেন। এখন এই প্রথম 9 দিন এই সওম পালন করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা সুন্নাত এবং একটা অধিক নেকি হাসিলের অন্যতম একটা আমল, প্রথম 9 দিন সওম পালন করা। এছাড়া পৃথকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেটা হলো আরাফাত দিবসে সওম পালন করা, পৃথকভাবে আরাফাত দিবসে সওম পালন করা। এই ক্ষেত্রে হাদিস হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফাত দিবসের সওম আমি আল্লাহ পাকের নিকট আশা করি যে আল্লাহ পাক এই সওমের বদৌলতে তিনি বিগত 1 বছর এবং আগামী 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অর্থাৎ এই সওমটা বিগত 1 বছর এবং আগামী 1 বছর গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। এটা সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। অর্থাৎ আরাফাত দিবসের সওমের এত ফজিলত এবং গুরুত্বের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, এখন আরাফাত দিবসের সওম পালন নিয়ে আমাদের সমাজ জীবনে 2 ধরনের ব্যাখ্যা আলেমদের নিকট থেকে আমাদের কাছে এসেছে। আমরা একটু এই ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় উপনীত হই, বিব্রতকর অবস্থায় পড়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরাফাত দিবসে সওমের কথা বলেছেন। এখন আরাফাত দিবসটা কবে? আরাফাত দিবস হলো যুলহজ্জা মাসের 9 তারিখ, এবং আরাফাত দিবসটা হলো সেই দিন যেদিন আরাফাতের ময়দানে আল্লাহ পাকের মেহমানগণ, হাজিগণ উকুফ করেন, সেদিন হলো ইয়াউমু আরাফা। যেদিন উকুফ করেন সেদিন হলো ইয়াউমু আরাফা। আমাদের দেশের তারিখটা সাধারণত সেই সৌদি আরবের তারিখ থেকে একদিন পিছনে থাকে। অর্থাৎ যেদিন আরাফাতে হাজিরা অবস্থান করেন আমাদের দেশে সেদিন 8 তারিখ হয়, সেদিন 9 তারিখ হয় না। এজন্য আমাদের দেশের অনেক আলেম ওলামা তারা বলেন, যেহেতু আরাফাত দিবসটা 9 তারিখে, তাই ওই আরাফাত দিবস সেই 9 তারিখ যেহেতু আমাদের দেশে তার পরের দিন, সুতরাং পরের দিন সওম পালন করবে। এটা একটা মত আলেমদের, তারা এই কথাটা তারা বলে থাকে। কিন্তু আমরা যদি সঠিকভাবে বিষয়টাকে পর্যালোচনা করি, সঠিকভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের জন্য 9 যুলহজ্জা এই শব্দটা উল্লেখ না করে ইয়াউমু আরাফা, আরাফাত দিবস এই শব্দটা তিনি উল্লেখ করেছেন। এই জন্য আমাদের জন্য উচিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যবহৃত পরিভাষা এবং বক্তব্য অনুসারে যেদিন আরাফাতে হাজিগণ উকুফ করেন 9 যুলহজ্জা, সেদিন আমাদের সওম পালন করা উচিত। সেদিন আমরা সওম পালন করব। কেননা আমরা যদি তার পরদিন বাংলাদেশে সওম পালন করি, তাহলে সেদিন কিন্তু আরাফাত দিবস থাকে না, কারণ আরাফাত দিবস তার আগের দিন শেষ হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরাফাত দিবসে সওম পালন করার জন্য বলেছেন। তবে এই ক্ষেত্রে হাদিস হলো এবং মাসালা হলো, আরাফাতে যারা অবস্থান করে তারা কিন্তু সওম পালন করবে না। সওম পালন করবে কারা? যারা আরাফাতে অবস্থান করে না, যারা হজে যায় না, বহির্বিশ্বের সকল মানুষ, তারা সেদিন কি করবে? সওম পালন করবে। এই ক্ষেত্রে অনেক স্কলার আলেমগণ আবার এই কথা বলেছেন যে সতর্কতার জন্য বাংলাদেশের মানুষ তারা 8 এবং 9 2 দিনই তারা সওম পালন করবে। তাহলে এটা কোনো না কোনো ভাবে আরাফাতে পড়বেই, আরাফাত থেকে মিস হবে না, এই কথা তারা বলতে চান।
যাই হোক, আমরা যদি প্রথম 9 দিন সওম পালন করি তাহলে সেটা আমাদের জন্য আর আরাফাত মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য সম্ভব হলে প্রথম 9 দিন সওম পালন করবে, সম্ভব না হলে অবশ্যই আরাফাতের দিন যেদিন ওকুফ করে হাজিরা আরাফাতের ময়দানে সেদিন কি করতে হবে? সওম পালন করতে হবে। আর এই সওম পালন করার মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে 2 বছরের গুনাহ মাফের যে রেয়াত, যে সুযোগটা, সেই সুযোগটা আমরা লাভ করতে পারি। এরপরে 7 নম্বরে রয়েছে আরাফাত দিবসের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়ার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে পূর্ববর্তী সমস্ত নবীগণ এই দোয়া পড়েছিলেন এবং আমি নিজেও আরাফাত দিবসে এই দোয়াটাকে আমি পছন্দ করি এবং আমি পড়ি। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিবসে ওকুফ করার সময় এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আমরা যারা আরাফাতে উপনীত হব না, হজে যাব না, আমরাও এই আরাফাত দিবসে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটার ব্যাপারে অন্য আরেকটা হাদিসে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি এই দোয়াটা দৈনিক 100 বার পড়বে সেই ব্যক্তি হবে সেদিন সবচেয়ে উত্তম আমলকারী ব্যক্তি। তবে কেউ যদি এর চেয়ে বেশি পড়ে সেটা ভিন্ন কথা। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন এবং ফরজ সালাতের সালাম ফিরানোর পরেও হাদিসে এসেছে এই দোয়াটি পাঠ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে আরাফাত দিবসে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে বলেছেন। যদিও বিষয়গুলো হজের সাথে রিলেটেড, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন সূরা বাকারাতে এসেছে 3টি কথাই। আল্লাহ পাক বলেছেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের নিকট তোমরা আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেমনি ভাবে আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত প্রদান করেছেন ঠিক সেই কারণে তোমরা আল্লাহ তাআলাকে অধিক অধিক স্মরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, হাজিরা যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেখান থেকে তোমরা কি করো? প্রত্যাবর্তন করো। ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল এবং করুণাময়। আল্লাহ তাআলা বলেছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের কার্যক্রম সম্পন্ন করবে, ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তখন তোমরা নিজেদের বাপদাদা পূর্বপুরুষদেরকে যেভাবে স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনকে তার চেয়ে অধিক অধিক স্মরণ করো। এরপর আল্লাহ বলেছেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এবং মানুষের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে যারা বলে যে হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আযাব, আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তারা তাদের অর্জন অনুযায়ী আল্লাহ পাকের কাছে তার অংশ তারা পেয়ে যাবে। আল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। এইজন্য প্রিয় ভাই এবং বোনেরা, আরাফাত দিবস যেহেতু আল্লাহ পাকের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন একটা দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতীর্ণ হন, রহমতের ফেরেশতারাও অবতীর্ণ হন। মহান আল্লাহ তার রহমতের ভান্ডার খুলে দেন, দোয়া কবুল হয়, ওকুফকারীদেরকে আল্লাহ পাক মাফ করে দেন, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার অধিক সংখ্যক গুনাহগার বান্দাদেরকে মুক্তি দান করেন। আরাফাতে অবস্থানকারীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গৌরব করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া, জিকির এবং ব্যাপক ইবাদতের কারণে তিনি সন্তুষ্ট হন, এবং বান্দাদের ব্যাপক ইবাদতের কারণে আরাফাতের দিন শয়তান লাঞ্ছিত, হীন এবং নিকৃষ্ট বনে যায়, এবং শয়তান বেদনা বিধুর এবং হতাশ হয়ে যায়। কেননা আল্লাহ পাকের আদেশ অমান্য করে, আল্লাহ পাককে সেজদা না করে শয়তান লাঞ্ছিত হয়েছিল। এই জন্য আল্লাহর বান্দারা যখন ইবাদত করে, আল্লাহ পাকের জন্য সেজদাতে অবনত হয়, আল্লাহ পাককে স্মরণ করে, সেদিন শয়তানের এটা মনোকষ্টের কারণ হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, এই আরাফাত দিবস যেদিন হবে, আজকে মিডিয়ার বদৌলতে আমরা আরাফাত দিবস কখন হচ্ছে, হাজিরা কোথায় অবস্থান করছেন, তারা কোন আমলটা করছেন, এটা আমরা তাৎক্ষণিক জানতে পারি, আমরা জেনে যাই। সুতরাং আমরাও তাদের সাথে মনের দিক থেকে একাত্ম হয়ে আমরাও তাদের সাথে যদি আরাফাত দিবসে অধিক অধিক দোয়া, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এবং বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে একাত্ম হতে পারি,
তাহলে সে আরাফাতে অবস্থানকারী বান্দারা যেমন আল্লাহ পাকের নেকি লাভ করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে, আমরাও তাদের সাথে আমরা অংশগ্রহণ করে একাত্ম হয়ে আমরাও অনেক নেকি অর্জন করতে আমরা সক্ষম হব। এরপরে 8 নম্বর আমল হলো এই প্রথম 10 দিনের, জুলহাজ্জার 10 দিনের এই রাতগুলোতে রাত জেগে ইবাদত করা। প্রিয় ভাই এবং বোনেরা, একটা কথা মনে রাখতে হবে যে কিয়ামুল লাইল বা রাত জেগে ইবাদত করা এটা শুধু রামাদানের সাথে সম্পৃক্ত নয়, এটা সারা বছরের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে রাত জেগে ইবাদতের কথা বলেছেন এবং আল্লাহ পাকে যে সমস্ত বান্দারা রাত জেগে ইবাদত করে আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন এবং তাদের অবস্থা আল্লাহ পাক কোরআনুল হাকিমে তিনি উল্লেখ করেছেন। যেমন সূরা জারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুমিনদের প্রশংসা করতে গিয়ে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে অতিবাহিত করে, অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এবং রাতের শেষ প্রহরে তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে। সূরা আলী ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের তিনি 5টি গুণ আলোচনা করেছেন। সেখানে আল্লাহ বলেছেন আস-সাবিরিন, মুমিনরা হবে সবরকারী, ওয়াস-সাদিকিন, তারা হবে সত্যনিষ্ঠ, ওয়াল কানিতিন, তারা হবে অনুগত অনুগামী, ওয়াল মুনফিকিন, তারা হবে আল্লাহর পথে খরচকারী দানকারী, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং 5ম গুণ হবে মুমিনগণ হবে রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনাকারী। এছাড়া সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা সাজিদান ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বাহ। আল্লাহ বলছেন যারা রাতে সিজদাবনত হয়ে এবং কিয়ামুল লাইল করে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তাদের রবের রহমতের প্রত্যাশা করে, আল্লাহ বলছেন তারা কি ওই ব্যক্তির মতো যে এগুলো করে না? আল্লাহ বলছেন তুমি বলে দাও হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী মানুষ, বোধশক্তি সম্পন্ন মানুষ, তারাই শুধু উপদেশ গ্রহণ করে। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল হাকিমে তিনি আমাদের জন্য এই কিয়ামুল লাইল বা রাতে ইবাদতের বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। কিয়ামুল লাইল হলো মহান আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার, তার নৈকট্য এবং সান্নিধ্য লাভের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহকে ভালোবাসার সত্যিকারের মাপকাঠি এবং প্রমাণ হলো রাতের সালাত এবং রাত জেগে ইবাদত করা। ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। এটা হবে হাসরের মাঠের উজ্জ্বলতা এবং মুমিন মুসলিম ব্যক্তির সম্মান, মর্যাদা এবং বৈশিষ্ট্যের প্রতীক। প্রিয় ভাই এবং বন্ধুরা, প্রত্যেক মানুষ তার প্রিয় মানুষটার সাথে একান্তে থাকতে চায়। তাই মুমিনদের উচিত মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে রাতের কিছু সময় তার সাথে একান্তে অতিবাহিত করা। নিজেকে এবং পরিবারটাকে আলোকিত করার অন্যতম কার্যকর ব্যবস্থা হলো রাত জেগে ইবাদত করা। কিয়ামুল লাইল হলো মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দান করা। হাদিসে কুদসিতে আসছে যে প্রতি রাতের শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আকাশে চলে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ডাকতে থাকেন মাইয়াদউনি ফাআস্তাজিবু লাহু মাইয়াসআলনি ফাউতিহি। আমাকে ডাকে এমন কেউ আছে কি আমি যার ডাকে সাড়া দান করব? আমার কাছে প্রার্থনাকারী এমন আছে কি যে আমার কাছে চাইবে আমি তা তাকে প্রদান করব? আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী কেউ আছে কি ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে মাফ করে দিব? হাত্তা ইয়ানফাজির আল ফাজর, এমনকি ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান হতেই থাকে। সুতরাং আপনি রাতে যদি কিয়ামুল লাইল করেন, রাত জেগে ইবাদত করেন, সেটা হলো আপনি পাকের ডাকে সাড়া দান করলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে শান্তিতে জান্নাতে প্রবেশের জন্য এই রাত জেগে ইবাদতটাকে তিনি অন্যতম একটা আমল হিসেবে উল্লেখ করেছেন। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আপনি যদি রাতে ইবাদত করেন, বিশেষ করে যদি জুলহাজ্জা মাসের প্রথম দশকে যদি ইবাদত করেন এবং এর মধ্য দিয়ে এই ইবাদতের এই রুটিনটাকে যদি আপনি সারা জীবনের জন্য, সারা বছরের জন্য এটাকে যদি নিজের জন্য রুটিন করে নিতে পারেন, তাহলে এর দ্বারা মহান আল্লাহ পাকের ভালোবাসা এবং ফেরেশতাদের বন্ধুত্ব অর্জিত হবে, গুনাহ মাফ হবে, তাওবা এবং দোয়া কবুল হবে, চেহারায় নূর তৈরি হবে, আত্মার উন্নতি এবং সমৃদ্ধি ঘটবে, হায়াত এবং রিজিকে বরকত হবে, জান্নাতে যাওয়া সুনিশ্চিত হবে এবং পরিবারে বরকত ও কল্যাণ বয়ে আনবে। সুতরাং এই রাত জেগে প্রথম দশকে ইবাদত করার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। 9 নম্বর রয়েছে জুলহাজ্জার এই প্রথম 10 দিনে বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাহমিদ, তিলাওয়াত, জিকির, আজকার, দোয়া এবং তাওবা ইস্তেগফার করা। এটা মুসনাদে আহমদের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের নিকট এই যুলহাজ্জা মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে উত্তম এবং পছন্দের আমল আর নেই। সুতরাং ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই প্রথম দশকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই ধরনের তাসবিহ তাহলিল দোয়াগুলো বেশি বেশি পাঠ করো। এটা পাঠ করার জন্য বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশম আমল হলো যুলহাজ্জা মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পথে বেশি বেশি দান এবং সাদাকা করা। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলহাজ্জা মাসের খরচকে আল্লাহ রাব্বুল আলামিন তার জিহাদের জন্য খরচের মতো আল্লাহ পাক নেকি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলহাজ্জা মাসের খরচ আল্লাহর পথে জিহাদের জন্য খরচের মতো। সুতরাং এই মাসে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? আল্লাহ পাকের পথে খরচ করতে হবে। 11তম আমল হলো আপনাকে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। যুলহাজ্জা মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13ই যুলহাজ্জা আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। এই তাকবীরে তাশরিক পড়াটা হলো এটা ওয়াজিব। তাকবীরে তাশরিক এটা শুরুক শব্দ থেকে, এর অর্থ হলো সূর্যোদয়। আর পরিভাষায় সূর্যের তাপে যে গোশত শুকানো হয় এটাকে তাশরিক বলা হয়। কেননা ঈদুল আদহাতে গোশত হতো এবং পরের 3 দিন আরবের লোকেরা তারা গোশতকে শুকিয়ে ঘরে সংরক্ষণ করার ব্যবস্থা করত। এটা তাকবীরে তাশরিক। বর্ণিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গিয়ে উচ্চ স্বরে তাকবীর বলতেন এবং তার তাকবীর শুনে অন্য লোকেরাও তাকবীর বলতো। এটা তাকবীর 2 ধরনের হতে পারে। একটা সাধারণ তাকবীর, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আর এটা হলো বিশেষ তাকবীর, সেটা তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পরে নারী পুরুষ সকলের একবার করে তাকবীর পাঠ করাটা, এটাকে হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়েছে, বাকি অন্যান্য মাযহাবে এটাকে সুন্নাহ বলা হয়েছে। পুরুষরা একটু উচ্চ স্বরে বলবে, নারীরা একটু নিম্ন স্বরে এই তাকবীরটা বলবে। তাকবীরটা একবার বললেই যথেষ্ট, আর অধিক বলতে পারে, এতে শরীয়তের পক্ষ থেকে এটা কোনো নিষেধাজ্ঞা নাই, বরং এর দ্বারা সে অধিক ফায়দা লাভ করতে সক্ষম হবে। এই জন্য এই তাকবীরে তাশরিকটা এটা পাঠ করতে হবে। যুলহাজ্জা মাস 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে তাকবীরে তাশরিক বেশি পাঠ করতে হবে। এরপরে যুলহাজ্জা মাসের 11 থেকে 13 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াসকুরুল্লাহা ফি আইয়ামি মা'দুদাত। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলাকে বেশি করে স্মরণ করো। এখন নির্দিষ্ট দিন বলতে সেই আইয়ামে তাশরিকের দিনগুলোকে বলা হয়েছে। আইয়ামে তাশরিকের দিন হলো 11 থেকে নিয়ে 13 তারিখ আইয়ামে তাশরিকের দিন। এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। 13 নম্বর আমল হলো গুনাহ পরিত্যাগ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই দিনগুলোতে ইবাদতের সওয়াব যেমন বেশি, তেমনি ভাবে এই দিনগুলোতে কেউ যদি গুনাহের কাজ করে তাহলে সেটাও তার জন্য গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। তাই এই মাসে যাবতীয় পাপ থেকে, গুনাহ থেকে মুক্ত থাকা এবং কৃত পাপের জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া 14 নম্বর আরেকটা আমল সেটা আমি বলতে চাই, সেটা হলো এই যুলহাজ্জা মাসের প্রথম 10 দিন, বিশেষ করে ঈদুল আদহার দিন এবং পরবর্তী 3 দিন নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ করা, কুশলাদি বিনিময় করা, হাদিয়া প্রদান করা, সাহায্য সহযোগিতা করা, সামাজিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করা, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলগুলো যদি আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ এর মধ্য দিয়ে আমরা লাভবান হতে সক্ষম হব। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এই অল্প সময়ে এই যুলহাজ্জা মাসের প্রথম 10 দিন এবং 11 থেকে 13 দিনের যে বেশি বেশি করে আল্লাহ পাকের 13তম দিন পর্যন্ত আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করার বিষয়টি উপস্থাপন করলাম কোরআন এবং সুন্নাহর আলোকে। আমরা যদি এই আলোচনাকে মনে রেখে এই আমলগুলো যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মেনে চলতে পারি, আলহামদুলিল্লাহ ইহজাগতিক জীবনে আমরা প্রভূত কল্যাণ হাসিল করতে সক্ষম হব এবং আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, ভালোবাসা অর্জন করে তার মেহমান হিসাবে নিজেদেরকে তৈরি করে জান্নাতে আমরা উপনীত হতে সক্ষম হব। এই জন্য আসুন আমরা এই যুলহাজ্জা মাসটাকে আমরা প্রথমেই এটাকে আন্তরিকভাবে বরণ করে নেই এবং প্রথম দিন থেকে নিয়ে একদম সেই 13তম দিবস পর্যন্ত আমরা হজের আনুষ্ঠানিকতার সাথে
ঈদের সাথে, কুরবানির সাথে, সিয়ামের সাথে এবং অন্যান্য ইবাদতের সাথে নিজেদেরকে একাত্ম রেখে, সংযুক্ত রেখে আমরা অধিক অধিক কল্যাণ করার জন্য চেষ্টা করি, নিজেরা কল্যাণ হাসিল করি এবং অন্য ভাই বোনদেরকেও কল্যাণ হাসিলের জন্য আমরা সাহায্য সহযোগিতার পাশাপাশি উৎসাহ এবং আমরা তাদেরকে উদ্দীপনা আমরা তাদেরকে প্রদান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতা মার্জনা করে দিন এবং আমরা প্রত্যেকেই যাতে এই যুলহজ্জা মাসের নেকি পরিপূর্ণরূপে হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সুযোগ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।